না লাস্ট ক্লাসে সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখাচ্ছিলাম ওএসপিএফ IPv4 কনফিগারেশন। ওখানে সবাই কি বুঝতে পারছি যতটুকু দেখাইলাম? ওকে, যদিও আই রিসিভড দ্য অ্যাসাইনমেন্ট ফ্রম অনলি 3, সবারটা পাইনি। আচ্ছা, আমরা বরং IPv6 যাই। হ্যাঁ, বলো। হ্যালো, ওকে, তাহলে আজকে কমপ্লিট করে করে দিও। যদি না বুঝো, কারো প্রবলেম থাকে, তাহলে ওই ইয়ারটা ওবায়দুর, মুন্না, আখি, মনির তিনজনেরই 100% হয়েছে। দে গট 10 out of 10। ওদের কাছ থেকে হেল্প নিতে পারো, অথবা যদি মনে হয় যে বুঝতেছো না, আমাকে নক দিতে পারো। হ্যাঁ, আর ক্লাস রেকর্ডিং তো আছেই। ওকে, মাহবুব, হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্ট হয়েছে? ওকে, তাহলে করে ফেলেন, কারণ হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু মাথা থাকবে না। হ্যাঁ, কনফিগারেশনগুলো অ্যাটলিস্ট একবার প্র্যাকটিস করলে দেখা গেছে মাথায় ঢুকে যাবে, আদারওয়াইজ একদিন, 2 দিন, 3 দিনের দিন কিছু মাথায় থাকবে না। ওকে ওকে, নাও কাম টু IPv6 অ্যাড্রেসিং। হ্যাঁ, আমরা এতদিন যে কনফিগারগুলো দেখেছি, দ্যাট ওয়াজ রিগার্ডিং IPv4। হ্যাঁ, IPv4-এ কি এমন প্রবলেম ছিল, কে বলতে পারবে যে IPv6 নামে আরেকটা অ্যাড্রেসিং আমাদেরকে ডিক্লেয়ার করতে হলো? আর কোনো আইডিয়া? আচ্ছা, আমরা একটা কোশ্চেন করেছি যে IPv4 ছিল আমাদের। হ্যাঁ, উই ওয়ার ওয়ার্কিং অন IPv4, বাট কি এমন হলো যে আমাদেরকে IPv6 নামে আরেকটা আইপি অ্যাড্রেসিং ডিক্লেয়ার করতে হলো? কারণটা কি? আচ্ছা, গুড। আর আরেকটা ইস্যু বাদ পড়ছে। আচ্ছা, মোটামুটি মোরলেস কাছাকাছি গেছো। আরেকটা ইস্যু হচ্ছে IPv4 এর জন্য সিকিউরিটিতে আলাদা কাজ করতে হয়। IPsec এখানে বাই ডিফল্ট এনেবল না, সো সিকিউরিটি নিয়ে অনেক কনসার্ন থাকতে হয়। আর IPv6-এ বাই ডিফল্ট IPsec এনেবলড, সো সিকিউরিটি কনসার্ন খুব বেশি নাই। হ্যাঁ, আর এখানে হচ্ছে IPv4-এ তোমাকে সেম আইপি বারবার ইউজ করা লাগতেছে, যেহেতু নাম্বার অফ আইপি কম। ওই প্রাইভেট আইপি হিসেবে নেট টেটের ঝামেলা অনেক কিছু আছে। IPv6-এ নেট করা লাগতেছে না। ঠিক আছে, এর
হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এখানে এই IPv6-এ কি কি কন্টেন্ট আছে আমরা হয়তো সবগুলো ব্রিফলি আলোচনা করব, বা ইন ডিটেইলে যাব না, আপাতত ইন ডিটেইলের দরকার নেই। মানে সিসিএন এর পার্সপেক্টিভে বেসিকটা জানলেই হবে। এর পরবর্তীতে আস্তে আস্তে তোমরা এইখানে অনেক মানে কন্টেন্ট অনেক লেন্দি, অনেক কিছুই আছে IPv6-এর সম্বন্ধে। আপাতত তোমাদের না বুঝলেও হবে, আস্তে আস্তে কন্টেন্টটা তো অলরেডি তোমাদেরকে দিয়েছি পিডিএফ ফাইলটা। তো ফার্স্ট অফ অল IPv6টা হচ্ছে IPv4 বাই ডিফল্ট হচ্ছে কত ওই 32 বিট। হ্যাঁ, আর IPv6 কত বিট কি বলতে পারবে? রাইট, 128 বিট। এখন আমরা নাম্বার অফ আইপি ইন টার্মস অফ IPv4 যখন হিসাব করব তখন কিভাবে হিসাব করব? 2 টু দি পাওয়ার 32 2 টু দি পাওয়ার 32 যতগুলো আইপি ততগুলো হচ্ছে নাম্বার IPv4 এর আইপি, নাম্বার অফ আইপি। হ্যাঁ, আর 2 টু দি পাওয়ার 128 সেভারাল বিলিয়নস। হ্যাঁ, আর 2 টু দি পাওয়ার 128 দিলে কত হয়? অনেক আইপি পার স্কোয়ার। তুমি যদি গ্লোবালি চিন্তা করো, পার স্কোয়ার ইঞ্চে 4টা করে আইপি পড়ে, মানে এরিয়া অফ সারফেস এরিয়া হিসাব করলে। হ্যাঁ, দেখা গেছে যে ভবিষ্যতে হয়তো হবে যে আমাদের অলরেডি আমাদের সবার বাসায় অনেকগুলা ডিভাইস, ফোনে আলাদা আইপি, পিসিতে আলাদা আইপি, রাউটারে আলাদা আলাদা আইপি, জিনিসপত্র আলাদা আস্তে আস্তে স্মার্ট হচ্ছে। হয়তো ফ্রিজের মধ্যে, এরপরে অন্যান্য ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সব কিছু স্মার্ট থাকবে। এক সময় হয়তো দেখা যাবে যে আমি বাসায় বসে আমার অফিসে বসে বাসার গ্লাসটা ক্লোজ হয়েছিল কিনা, ক্লোজ করছিলাম কিনা সেটা চেক করতে পারবো উইদিন দিস আইপি। ভবিষ্যতে হয়তো হবে। সব কিছু স্মার্ট যেন হয়, সব স্মার্টলি যেন করা যায়, এই সব কিছু প্ল্যান করেই IPv6টা আসলে ডিজাইন করা। হ্যাঁ, তারপরে হলো টাইপস। হ্যাঁ, টাইপসগুলো কি কি? ইউনিকাস্ট, বেসিক্যালি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ইউনিকাস্ট। আর ইউনিকাস্টের ভিতরে আছে কয় ধরনের? 5 ধরনের। গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, ইউনিক লোকাল অ্যাড্রেস, স্পেশাল অ্যাড্রেস, কম্প্যাটিবিলিটি অ্যাড্রেস। আর মাল্টিকাস্টের ভিতরে একটাই, সলিসিটেড নোড অ্যাড্রেস। এরপরে এনিকাস্ট তো এনিকাস্টই। এরপরে হচ্ছে IPv অ্যাড্রেসেস ফর হোস্ট। হ্যাঁ, আমরা অলরেডি এগুলা IPv4 এর পার্সপেক্টিভে বুঝি, কোনটা হোস্ট, কোনটা নেটওয়ার্ক, কোনটা ব্রডকাস্ট, এগুলো অলরেডি বুঝি, তাই না? এগুলো তো আলাদা করে আবার এক্সপ্লেন করতে হবে কি? ফিডব্যাক না দিলে তো বুঝবো না আমি, এক্সপ্লেন করতে হবে কি হবে না। ওকে, যেটা বলছিলাম যে IPv6 ইজ 128 বিট আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার নাম্বার অফ আইপি পার স্কোয়ার মিটারে, আমি ইঞ্চে বলেছি, পার স্কোয়ার মিটারে দেখো এতগুলো আইপি পড়বে যদি আর্থ সারফেসের কথা হিসেব করো। এরপরে হচ্ছে এই IPv6 আমাদেরকে কি দিচ্ছে? অ্যালাউ ফ্লেক্সিবিলিটি ইন ক্রিয়েটিং এ মাল্টি লেভেল হায়ারার্কিক্যাল রাউটিং ইনফ্রাস্ট্রাকচার। এবং তোমাকে IPv4 এর ক্ষেত্রে যখন সিম্পল OSPF করতে গেছো কত কিছু ডিক্লেয়ার করতে হয়েছে। বা তুমি যদি চিন্তা করো যে এই প্রাইভেট আইপি দিয়ে করবা, পাবলিক আইপি দিয়ে করবা, আবার তুমি যদি চিন্তা করো নেটিংয়ের ইস্যু, অনেক ধরনের ইস্যু নিয়ে চিন্তা করতে হয়েছে রিগার্ডিং IPv4। বাট IPv6-এ তোমাকে এত কিছু নিয়ে মাথা কামাইতে হবে না, জাস্ট তুমি কনফিগার করবা। তোমাকে IPv6-এর ভিতরে ডিক্লেয়ার করে দেওয়াই আছে কোন আইপি তুমি কোন জায়গায় ইউজ করতে পারবা।
এরপরে এইটা হচ্ছে IPv6 এর বাইনারি ফর্ম। হ্যাঁ, বাইনারি ফর্ম বলতে কি 0011 এই ধরনের হচ্ছে বাইনারি ফর্ম। এইটা 128টা বিট। হ্যাঁ, 128টা বিট একসাথে করে ইট ফর্মস 128 বিট। আর প্রত্যেকটা দেখো এইখানে 16 বিট, এইখানে 16 বিট। হ্যাঁ, IPv4 এ আমরা কিরকম দেখেছিলাম, নোটপ্যাডে যাই, এখানে ডট এইভাবে ফর্ম করতো 8 বিট করে 4টা। হ্যাঁ, 4টা ডেসিমাল, 4টা বাইনারি নাম্বার ইয়া করে যোগ করে আমরা ডেসিমাল নাম্বার বানাতাম, তাই না? IPv4 এর 4টা পার্ট ছিল। এইখানে IPv6 এ যেটা আসবে, এইখানে নাম্বারটা হেক্সাডেসিমাল হবে। হেক্সাডেসিমাল কত বিট? 16 বিট, রাইট, 16 বিট। হ্যাঁ, ইউ অলরেডি নো অল দিস। 16 বিট। আর এইখানে হবে পার্ট কয়টা হবে? 8টা। 16 × 8 কত? হ্যাঁ, 8টা পার্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এভাবে 16 × 8 = 128। এখন এইখানে মনে করো যে এরপরে IPv6 লেখার সময় ফর এক্সাম্পল 2001, হ্যাঁ, এইটা কিন্তু একটা হেক্সাডেসিমাল নাম্বার। এইখানে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 16 পর্যন্ত আমি যাইতে পারবো, 9 এর পরে নাম্বারটা কি হবে কে বলতে পারবে? রাইট, এ হ্যাঁ, হেক্সাডেসিমাল নাম্বার হিসাব হবে তখন। ফর এক্সাম্পল মনে করো যে এইখানে আমার 9 পর্যন্ত গেলাম, 9 পর্যন্ত গিয়ে হচ্ছে না, এরপরে যাইতে পারবো কোথায়? 10 = A। তারপর হচ্ছে 11 B। এইভাবে আমরা যেতে যেতে কি করতে পারবো? 15 = E। তাহলে 0 to 15 = কি? 0 to 15 16টা বিট না? 0 থেকে শুরু, 15তে শেষ, 16 বিট তো, তাই তো? এখন এই যে এইখানে আছে, এখানে 2001, এইটাও কিন্তু হিসাব করে ভেঙে এইভাবে যদি হিসাব করো ভেঙে তাইলে 16 বিট। এরপরের কথা হচ্ছে কোনো 16 সরি, হ্যাঁ, 15 = F, রাইট। হ্যাঁ, গুড। এরপরে হচ্ছে আমরা কোনো কি বলে হেক্সাডেসিমাল নাম্বারের প্রথম বিগিনিংয়ের ইয়াটা যদি 0 হয়, ওই 0টা আমরা না লিখলেও হবে। ইউজুয়ালি আমরা ওই 0টা লিখবো না, ঠিক আছে? আর ওই যে ইয়াতে কি করতাম আমরা, IPv4 এ ডট দিয়ে লিখতাম না, এখানে লিখবো কোলন দিয়ে। এইখানে এই যে আমরা ডট দিয়েছি না IPv4 এ, এই ডটের জায়গায় হবে কোলন। এই যে 2001, এরপরে কি এই কোলন, ঠিক আছে? এভাবে। এরপরে মনে করো যে 014 A, এটা লিখলাম। এখন এই যে ফার্স্টের 0টা, একদম বাম পাশের 0টা, এইটা লেখা দরকার নাই, ঠিক আছে? এরপরে হচ্ছে কোনোটাতে 4টাই যদি 0 হয় তাহলে কি হবে?
4টা জিরো হলে একটা জিরো লিখলেই হবে, রাইট, একটা জিরো তারপরে কোলন। এখন 1 সে মনে করো যে এইখানে F320। এখন এই জিরোটা কি ডেমোলিশ করা যাবে, লাস্টের জিরোটা? রাইট, এটা ডেমোলিশ করা যাবে না। এরপরে হচ্ছে সে 0 কয়টা হলো? 1 2 3 4 5 0 0 0 0 1 2 3 4 5 6 0 0 0 0। এরপরে মনে করো 0 0 0 1। এইটাকে কি লিখবো আমরা? শুধু 1 লিখবো, ঠিক আছে। এইটা এই আগের জিরোগুলো বাদ ডেমোলিশ হয়ে যাবে, কিন্তু এই যে এখানে 4টা জিরো, এখানে 4টা জিরো, একসাথে যেই জিরোগুলো থাকবে না, একসাথে বলতে দেখো এইখানে জিরো রিপিটেশন, তাই না? কয়টা জিরোর রিপিটেশন হয়েছে? 4বার। 4বার জিরোর এইভাবে 0 0 না লিখে ডাবল কোলন দিয়ে দিলাম, আমার জিরোগুলো রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। এভাবে লিখলেই এনাফ। তার মানে কি, আমি কিভাবে বুঝবো এখানে কয়টা জিরো আছে? ভাগ থাকবে কয়টা, মানে হেক্সাডেসিমাল থাকবে কয়টা? 8টা। আমার আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখানে তখন এই জিরোটা খেয়াল করিনি আমি। এখানে 4টা অলরেডি আছে, হ্যাঁ, আর এখানে আছে 1টা, 5টা। তাহলে বাকি থাকলো জিরো কয়টা? তাহলে 3টা হবে এখানে। এখন মনে করো যে আমি আরেকটা আইপি অ্যাড্রেস দেই, 2001। এরপর হচ্ছে 0002 0303 0000 0000 1 2 3 4 5 0000 6 A980। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর মনে করো 0009। এই আইপিটাকে কি লিখতে পারবো বলো? ও 201 কেন? 2001 2001। ওকে, সবাই একসাথে বললে বুঝবো না। সবচেয়ে কম কথা কে বলে ক্লাসে? আচ্ছা, অয়ন, হ্যাঁ তুমি বলো। জাস্ট 2 পরে 303 আর একটা কোলন হবে। এখানে কয়টা জিরো চলে যাবে, ডেমোলিশ হয়ে যাবে? 1টা 2টা 3টা। হ্যাঁ, এরপরে কি হবে? A980 কোলন 9। গুড। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে
আমি ভাবছিলাম এইটুকু বুঝাইতে তোমাদের সময় লাগবে। ইউ গাইজ আর স্মার্ট। শিওর। কাজ করবে, বাট তোমার তো দরকার নাই এখানে। স্মার্ট ওয়ে যেখানে আছে যে তোমার এতগুলো জিরো যেখানে বলেই দিতেছে, মানে সিস্টেমই আছে যে লেখা দরকার নাই, তো বারবার তো রিপিটেশনের দরকার নেই। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। 2001, এটা একটা IPv6 অ্যাড্রেস। মাঝখানে কি আছে? কয়টা জিরো হয়েছে তাহলে? 6টা। তার মানে হচ্ছে একাধারে আমরা যতগুলো জিরো আছে সবগুলোকে আমরা লিখতে পারবো, না ডাবল কোলন দিয়ে প্রকাশ করতে পারবো। ফর এক্সাম্পল এমন সিনারিও যদি আসে 2001, বলো। তাইলে তুমি আইপিটা দিয়েছ জাস্ট 2001, তোমার আইপিটা হবে this। ওকে, এখন এমন সিনারিও যদি আসে 02001 0000 0000 2 0000 0000, কটা হলো? 1 2 3 4 5 6 7 1। এটাকে আমরা কি লিখব? ওকে, 2001 ওকে, ডাবল ক্লোন পরে 2, আবার ডাবল কোলন 7 গুড। মানে ডাবল কোলন যে কয় জায়গায় পেয়েছি ওই কয় জায়গায় আমাদের জিরো রিপিটেশনটা আসবে। ঠিক আছে, সম্পূর্ণটাই যে দেখালাম, এই যে 8টা জিরো এইখানেও যদি অল জিরো থাকে, এরকম আইপি অ্যাড্রেস কি পসিবল? মানে তুমি সচরাচর কীরকম দেখবা অল জিরো? IPv4 এ অল জিরো মানে কি ছিল? এটা মানে কি ছিল IPv4 এ? রাইট, এখানেও সেম। শুরুতে জিরো থেকে ওইটা আসতেছে, হ্যাঁ, ওইটার কিছু ওই যে কিছু ক্লাসিফিকেশন বলেছি না, ওইটা ক্লাসিফিকেশনের ভিতরে চলে আসবে। হ্যাঁ, এগুলা অলরেডি তো বলে ফেলছি, হ্যাঁ, এগুলা তো বুঝে গেছো। এরপরে হচ্ছে
অল 0 16 বিট এগুলা বুঝে গেছো। এরপরে এইখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, তোমার কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাব করার দরকার নাই। IPv4 এর জন্য ব্রডকাস্টের জন্য প্রত্যেকটা নেটওয়ার্কে একটা বাস দিতা, এখানে কি দরকার আছে? আর ওইটা দরকার নাই। এরপর হচ্ছে টিপিক্যাল IPv4 হোস্ট ইজ কম্পোজড অফ আ 64 বিট সাবনেট। কোনো একটা হোস্টের জন্য, হোস্ট বলতে কি কোনো একটা ধরে নিলাম একটা ক্লায়েন্ট, হ্যাঁ, ওই ক্লায়েন্টের জন্য আমরা কি করব, স্ল্যাশ 64 বিট সাবনেট দিব, তার মানে কি /64। মনে করো যে আমি নতুন একটা ক্লায়েন্ট কানেক্ট করব, কর্পোরেট ক্লায়েন্ট। এখন তাকে কি করব, এই ধরনের একটা /64 এর নেটওয়ার্কের আইপি দিব। এইখান থেকে এই আইপির ভিতরে যতগুলো আইপি আছে ওগুলো প্রত্যেকটা রিয়েল আইপি হিসেবে, এখানে তো মানে IPv4 এর পার্সপেক্টিভে বলতেছি আর কি, যে প্রত্যেকটা রিয়েল আইপি হিসেবে ইন্ডিভিজুয়ালি ইন্টারনেটে যাবে। কোনো ট্রান্সলেশন দরকার আছে কি? নেট করা দরকার আছে? নেট করা দরকার নাই। হ্যাঁ, IPv6 always uses address /prefix notation similar to CIDR notation। আমরা CIDR ভ্যালু পড়ছিলাম না, ওই যে /24 /25, ওইরকমই এইখানে প্রিফিক্স লেন্থ বা অ্যাড্রেস, এই যে এইটা আর কি একই কথা বেসিক্যালি। আর ইন্টারনেটে বিজিপিতে আমরা সবচেয়ে ছোট, IPv4 এর ক্ষেত্রে সবচেয়ে ছোট কত অ্যাডভার্টাইজ করতে পারতাম? /24। /24 এর ছোট কি অ্যাডভার্টাইজ করতে পারতাম বিজিপিতে যদিও বুঝাই নাই তোমাদেরকে, কিন্তু এইটা বলেছি যে লোয়েস্ট হচ্ছে /24, কিন্তু এইখানে হচ্ছে /48। তাহলে চিন্তা করো /48 এর ভিতরে কতগুলো আইপি আছে, তাই না? এরপর হচ্ছে ইউনিকাস্ট, অ্যাড্রেস অফ আ সিঙ্গেল ইন্টারফেস উইদিন আ স্কোপ, ডেলিভারি টু সিঙ্গেল ইন্টারফেস। এটার মানে কি কে বলতে পারবে? কাছাকাছি বাট নট প্রিসাইজ। এইটা রাউটার, আমি কি বলছিলাম যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস ইজ ডিফারেন্ট নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে ফর এক্সাম্পল আমরা রাউটারের অন্য কোনোভাবে ঢুকতে পারছি না। আমরা কি করলাম এখন, তোমার রাউটারের কোনো একটা পোর্টে আইপি অ্যাড্রেস বসানো আছে, ওই আইপি অ্যাড্রেস আমার ওই সেম ব্লকের একটা আইপি অ্যাড্রেস আমার পিসির ল্যানে বসাইলাম। ল্যানে বসায়ে তারপরে আমি রাউটারে ঢুকতে পারবো রাউটারকে ম্যানেজ করার জন্য, ঠিক আছে? এখন ওই ইন্টারফেসের ওই আইপিটা কিন্তু সে গ্লোবালি যাবে না, ওই ইন্টারফেসের বাইরে কোথাও যাবে না, অনলি কমিউনিকেশন ফর ওই রাউটারের ওই ইন্টারফেস এবং ইন বিটুইন ল্যাপটপ, এই দুজনের মাঝখানে, ঠিক আছে? যেটা বলছে ডেলিভারি টু সিঙ্গেল ইন্টারফেস। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের
আচ্ছা, এর মধ্যে এটা আস্তে আস্তে আরেকটা কথা বলে নিই। তোমাদের যখন ফাইনাল ল্যাবটা করাবো, ফাইনাল ল্যাবটা কিন্তু তোমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টাতে হবে না। কারণ হচ্ছে একদম ফুল একটা আইএসপি সেট আপ কিন্তু তোমাদেরকে দেখাবো ওটাতে। এখন ওইটা তোমরা ডিসকাস করে, নিজেদের মধ্যে ডিসকাস করে আমাকে জানাও যে ওইটা কিভাবে করা যায়। দেখা গেছে যে রাতে যদি আমরা 8টার দিকে বা 7:30টার দিকেও শুরু করি, তাহলে যাইতে যাইতে হয়তো অনেক রাত হয়ে যাবে। দ্যাট উইল বি বোরিং ফর এভরিওয়ান। হ্যাঁ, আর ওখানে হচ্ছে ওইটাই আসলে মেইন জিনিস। হ্যাঁ, মেইন ফোকাসটা ওইটাই ফুল কোর্সের। যে তোমরা এতদিনে যা শিখবা, ফাইনালি ওইটা নিজেরা ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ল্যাব বলতে আই উড প্রিফার যে আমি বলবো তোমরা সবাই সাথে সাথে করবা। ওখানে হচ্ছে প্রত্যেকটা রাউটের পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস দেওয়া হবে। পয়েন্ট টু পয়েন্টের উপরে হচ্ছে তোমার ওএসপিএফ কনফিগার হবে। এরপর হচ্ছে লুপব্যাক থাকবে, লুপব্যাকের উপরে আইবিজিপি হবে, এবং আইবিজিপি এরপরে হচ্ছে আপস্ট্রিম থাকবে, আপস্ট্রিমের সাথে ইবিজিপি হবে। এরপরে হচ্ছে ওএসপিএফ কিভাবে শেয়ার করে নিয়ে যায় এবং আইবিজিপি কিভাবে শেয়ার করে নিয়ে যায়, কোন রাউট কিভাবে যায়। ফাইনালি হচ্ছে ক্লায়েন্টকে তুমি প্রোভাইড করবা, ক্লায়েন্ট কিভাবে তোমার রাউট হয়ে আইআইজিতে মানে হচ্ছে ইন্টারনেটে পৌঁছাবে। দ্যাট ইজ দ্য ফাইনাল ল্যাব। তার মানে হচ্ছে একটা টোটাল আইএসপি যেরকম সেট আপ থাকে, সে ফর এক্সাম্পল বলতে পারো যে একটা ন্যাশনাল আইএসপি সচরাচর যেরকম থাকে ওরকম একটা সেট আপ তোমাদেরকে দেখানো হবে, যেন তোমরা নিজেরা প্রফেশনাল ফিল্ডে গেলে নিজেদেরকে প্রুভ করতে পারো। এই যে সে মনে করো যে আমরা এইখানে দুইটা রাউটারের মাঝখানে একটা লিঙ্ক। এখন এই লিঙ্কে আমরা তো ইচ্ছা করলে নর্মাল আইপিগুলো ইউজ করতে পারি, কিন্তু কিছু আইপি এখানে ছিল আমাদের, ওই যে এই IPv4 169 ব্লকের একটা কিছু আইপি ছিল না, যে রিজার্ভড, যেগুলো আমরা নর্মালি ইউজ করি না। ওই রিজার্ভড আইপিগুলো এইখানে, দ্যাট ইজ কল্ড কাইন্ড অফ ওই যে ওই ডিভাইসের লুপব্যাক আর কি, 127 ব্লক। হ্যাঁ, ওগুলো এইখানে যদি দেই আমরা, এইখানে একটা আইপি, এইখানে আরেকটা আইপি, তাদের ব্লকের ভিতরে একজন আরেকজনকে চিনবে, কিন্তু রাউটারের অন্য ইন্টারফেস তাকে চিনবে না ওই আইপিগুলোকে। ঠিক আছে, দোজ আইপি আর কল্ড ইউনিকাস্ট। বুঝে গেছে? বোঝা যায় নাই মনে হয়। এইখানে লিঙ্ক লোকাল, এইখানে এক্সাম্পলটা নাই। এই যে IPv4 এরকম একটা আইপি ছিল না,
মনে আছে? এই আইপি গুলাকে আমরা কি ইন্টারনেটে ইউজ করি? মানে হচ্ছে আমরা প্রাইভেট হিসেবে আইপি হিসেবেও তো ইউজ করি না, তাই না? এদেরকে প্রাইভেট আইপি হিসেবেও ইউজ করি না, এবং তোমার ইউজারদেরকেও মানে ইন্টারনেটের জন্য ইউজ করি না। এই আইপিগুলো হচ্ছে লিঙ্ক লোকাল, সরি ইউনিকাস্ট। এরে মনে করো যে এইটা একটা রাউটার, ছবিটা কি দেখা যাচ্ছে মাঝখানের? এইটা হচ্ছে একটা রাউটার, হ্যাঁ। তার এই ইন্টারফেসে তার সাথে তার মানে বেসিক কমিউনিকেশনগুলো ওই আইপি দিয়ে হতে পারে, কিন্তু ওই আইপিটা কিন্তু আবার এই রাউটার ইউজ করে অন্য কোথাও যাইতে পারবে না। মানে আমি রাউটারকে ম্যানেজ করার জন্য এই আইপিটা ইউজ করতে পারবো, বুঝতে পারছো? কিন্তু সে ইন্টারনেট ইউজ করার জন্য এই আইপিটা ইউজ করা যাবে না, ঠিক আছে? ম্যানেজমেন্ট পারপাস এই আইপিগুলো রাখা হয়েছে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। মানে হচ্ছে সে কিন্তু এই ইন্টারফেসে, যে ইন্টারফেসে আছে এই ইন্টারফেসেই লোকাল, এর বাইরে কিন্তু তার কোনো আইডেন্টিটি নাই। এর আবার এই ইন্টারফেসে যেটা আছে এই ইন্টারফেসে লোকাল, এর বাইরে তার আইডেন্টিটি নাই। প্রত্যেকটা ইন্টারফেসের ক্ষেত্রে সেম। বুঝতে পারলাম? বলতে হবে তো। কে বুঝে নাই বলো তো? আচ্ছা, কে বুঝে নাই বললে ইয়ে হবে না, কে বুঝছে বলো? ওকে, সবাই বুঝতে পারছি? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আমি আবার ইয়াতে যাচ্ছি। এখানে রাউটার দিয়ে বুঝাইলাম, এটা আমি বাদ দিলাম, ঠিক আছে? এখানে লেটস গো ফর পিসি। এখন আমি তো তাকে কোনো আইপি দেই নাই, তাই না? কিন্তু এই রাউটারে ঢুকে আমি যদি এই যে IPv4 এর যে রেঞ্জটা দেখালাম, এই রেঞ্জের একটা আইপি দিয়ে পিসিতে এই রেঞ্জের একটা আইপি বসিয়ে রাউটারকে ম্যানেজ করতে পারবো। কিন্তু ওই আইপিটা দিয়ে আমি যদি এই পিসিকে পিং দিতে চাই, পসিবল? পসিবল না। কারণ কি? দ্যাট ইজ অনলি পসিবল ইন সিঙ্গেল ইন্টারফেস, এই সিঙ্গেল ইন্টারফেস। এবং সে ইন্টারফেসেও যেতে পারবে না, ঠিক আছে? ইন্টারনেটেও যেতে পারবে না, অন্য ইন্টারফেসেও যেতে পারবে না, ঠিক আছে? এরপর হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস অফ আ সেট অফ ইন্টারফেসেস, ডেলিভারি টু অল ইন্টারফেসেস ইন দ্য সেট। এইটা কে বলতে পারবে মানে কি?
অনেকগুলো না, সব ইন্টারফেস। ঠিক আছে, ওই যে তোমাদেরকে এক্সাম্পল যেটা দেখাইছিলাম না, যে কি বলে লোকাল রাউট, ইয়ার আউট, ওই কানেক্টেড রাউট এক্সাম্পল দেওয়ার সময় ইন্টারফেসে আইপি বসাইলাম, সাথে সাথে কানেক্টেড রাউট আর লোকাল রাউট চলে আসলো, মনে আছে? whether it is public IP or private IP, IPv4 এর ক্ষেত্রে whether it is public IP or private IP, ওই আইপি গুলা মাল্টিকাস্ট, মানে ওই ইয়ার ক্ষেত্রে ব্রডকাস্ট, এইখানে মাল্টিকাস্ট বলতে পারো আর কি। ঠিক আছে, ইন্টারনেটেও যেতে পারবে, আবার নিজেদের মধ্যেও কমিউনিকেশন করতে পারবে, আবার অন্য ইন্টারফেসেও যেতে পারবে। ওকে, এরপরে আসো এনিকাস্ট। এনিকাস্ট কি? অ্যাড্রেস অফ আ, আচ্ছা, I have to pick this call. আসসালামু আলাইকুম। হ্যালো, জি, রাজীব দাদার নাম্বার তো এটা না দাদা, কে বলছিলেন? না ভাইয়া, মোস্ট প্রবাবলি নাম্বারটা মিসম্যাচ হয়েছে। আমার নাম রাজীব না। হ্যাঁ, একটু নাম্বারটা কাইন্ডলি চেক করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? ওকে, হ্যাঁ, এই আইপিগুলো কি করবে? অ্যাড্রেস অফ সেট অফ ইন্টারফেসেস, একটা সেট অফ ইন্টারফেসে যাইতে পারবে, ডেলিভারি টু আ সিঙ্গেল ইন্টারফেস ইন দ্য সেট, কিন্তু ডেলিভারি করতে পারবে অনলি সিঙ্গেল ইন্টারফেসে। ঠিক আছে, নো মোর ব্রডকাস্ট অ্যাড্রেস সিমিলার টু IPv4, যেটা আগেই বলেছি। IPv4 এর মতো এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস দরকার নাই। এরপরে হচ্ছে ইউনিকাস্ট অ্যাড্রেসের ভিতরে কতগুলো ক্লাসিফিকেশন আছে, টু বি প্রিসাইজ 5টা ক্লাসিফিকেশন। এই 5টা ক্লাসিফিকেশন কি? গ্লোবাল অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, ইউনিক লোকাল অ্যাড্রেস, স্পেশাল অ্যাড্রেস, কম্প্যাটিবিলিটি অ্যাড্রেস। এগুলো জাস্ট নাম মনে রাখো, এরপরে এক্সাম্পলে আসতেছি। IPv6 এর গ্লোবাল অ্যাড্রেস আর ইকুইভ্যালেন্ট টু পাবলিক IPv4 অ্যাড্রেস। গ্লোবাল অ্যাড্রেস IPv6 এর, ঠিক আছে, গ্লোবাল যেটা হচ্ছে ওই যে গ্লোবাল ইউনিকাস্ট যেটা বলছিলাম না, দোজ আইপি আর কল্ড, মানে IPv4 এর সাথে যদি কম্পেয়ার করো, ওইটা হচ্ছে পাবলিক আইপির মতো। বুঝে গেছে? দে আর গ্লোবালি রাউটেবল অ্যান্ড রিচেবল অন দ্য IPv6 ইন্টারনেট। তার মানে হচ্ছে তাদেরকে ওই যে IPv4 পাবলিক আইপির মতো ইন্টারনেটে গ্লোবালি যে কোনো জায়গা থেকে পাওয়া যাবে, বিজিপিতে অ্যাডভার্টাইজ করা যাবে, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে পিং করে বা ট্রেস করে রিচেবল করা সম্ভব। ঠিক আছে, দ্য স্কোপ অফ আ গ্লোবাল অ্যাড্রেস ইজ দ্য এন্টায়ার IPv6 ইন্টারনেট, যেটা বললাম। এখন স্ট্রাকচারটা কি? Fixed portion 001 global routing prefix indicates the global routing prefix for a specific organization site. এই জিনিসগুলা একটু ইন ডিটেলে না যে আমরা আইপির ইয়াতে চলে যাই। লিঙ্ক লোকাল, দাঁড়াও, এইটার এক্সাম্পলটা একটা দেখায়নি, তো তারপরে পরেরটাই যাই।
the combination of 3 fixed bits and the 45 bits global routing prefix is used to create 48 bit site prefix যেটা বলছিলাম তখন হ্যাঁ /20/48 করে ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করা হয় এই আইপি গুলাকে হ্যাঁ আর এই আইপি গুলা কিভাবে শুরু হয় কি বলতে পারবে আমি যেগুলো एग्जांपल দিয়েছিলাম 2001 ঠিক আছে এই যে 2001 এইটা দিয়ে শুরু হবে প্রত্যেকটাতেই এরকম একটা সেট থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এই IPv4 এর পাবলিক আইপি যেটা ওই তার সাথে কম্পেয়ার করা যেতে পারে আর কি ঠিক আছে এর পরেরটাই আসি পরেরটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট তো বললাম এরপর হচ্ছে লিংক লোকাল হ্যাঁ লিংক লোকালটা হচ্ছে তোমার FE80 দিয়ে শুরু হবে হ্যাঁ আর এটা হচ্ছে 64 বিট করে পোরশন আর হচ্ছে গ্লোবাল ইউনিকাস্টটা কি ছিল /48 করে হ্যাঁ গ্লোবালি তুমি অ্যানাউন্স করতে পারো /64 এ কি গ্লোবাল ইউনিকাস্ট করা যাবে কে বলতে পারবে কেন করা যাবে না হ্যাঁ ওইটাতে ওইটাও সমস্যা না আমরা গ্লোবাল ইউনিকাস্টে অ্যাডভার্টাইজ করতে পারবো সবচেয়ে ছোট হচ্ছে /48 মানে /48 হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে 48টা হ্যাঁ তাহলে হোস্ট বিট আরও কম আর ইসের ক্ষেত্রে /64 যখন বলবো তখন /64 কি নেটওয়ার্ক বিট /64 হোস্ট বিট কম তখন কি তার মানে হচ্ছে নাম্বার অফ আইপি কমে গেছে এখন এত নাম্বার অফ কম আইপি কে কি অ্যাড্রেস করা যাবে যেমন IPv4 আমরা সবচেয়ে ছোট ইয়াতে গ্লোবালি অ্যাডভার্টাইজ করতে পারি IPv4 এ /24 কিন্তু /25 কি পারি না এখানে সেম ওয়ে ঠিক আছে আর FE80 যেগুলো এগুলো কি থাকবে FE80 prefix used for single subnet routerless configuration neighbor discovery process neighbor ডিসকভারি করার জন্য হ্যাঁ যে একটু আগে যেটা एग्जांपल দিয়েছিলাম ওই যে 169 ব্লকের একটা আইপি দিয়ে ঠিক আছে এরপর হচ্ছে লিংক হোস্ট কোনটা নেটওয়ার্ক কোনটা এটা তো বুঝোই ঠিক আছে এখানে ব্রডকাস্ট বলে কিছু নাই সে মনে করো যে এখানে এই হোস্টের যদি ইন্টারফেস দুইটা থাকে এই ইন্টারফেসে মানে নিক কার্ড দুইটা থাকে এখানে আমি একটা আইপি বসাইতে পারবো এখানে একটা আইপি বসাইতে পারবো তখন লিংক হবে কি দুইটা তাই না এখন দুইটা একে যদি করে পাইতে যাই যে কোনো একটা আইপি দিয়েই তাকে রিচ করা পসিবল দোজ বোথ আইপি আর হোস্ট আইপি মানে যে কোনো একটা হোস্টে আমি বসাইলাম এটা তো IPv4 থেকেই বুঝো অলরেডি এরপর হচ্ছে IPv zone IDs for link local address এইটা এখন না হইলেও চলবে জোন আইডি টাইডি এগুলো ঠিক আছে এরপর হচ্ছে ইউনিক লোকাল কি জিনিস টু প্রোভাইড এ টাইপ অফ অ্যাড্রেস দ্যাট ইজ প্রাইভেট টু অ্যান অর্গানাইজেশন অ্যান্ড নট রাউটেবল হ্যাঁ কোনো একটা অর্গানাইজেশনের জন্য প্রাইভেট আইপি এবং ওইটা রাউটেবল না IPv6 yet unique across all the sites of the organization তারপরেও ওই অর্গানাইজেশনের ভিতরে প্রত্যেকটা আইপি কিন্তু ইউনিক ঠিক আছে মানে হচ্ছে তুমি প্রাইভেট আইপির মতো কনসিডার করতে পারো তাকে
এরা কিভাবে শুরু হবে? এদের স্টার্টিংটা হবে FD00 দিয়ে, ঠিক আছে? স্টার্টিংটা প্রথম অক্টেটটাই এইটা দিয়ে শুরু হবে। এইটা লোয়েস্ট হবে কি 40/40। এরপরে হচ্ছে IPv4 আইপির ক্ষেত্রে, IPv6 আইপির ক্ষেত্রে তোমার DNS আইপিটা কি লাগবে? DNS আইপিটা লাগবে IPv6 এরই। IPv4 এর DNS কি IPv6 এ কাজ করবে? কাজ করবে না। সেম ওয়েতে IPv6 এর DNS IPv4 এ কাজ করবে না। কারো কোনো কনফিউশন? কাজ করবে না হলো কে বলতে পারবে কেন কাজ করবে না? এনি আইডিয়া দেখি। সেটাই। আর আরেকটা হচ্ছে যে IPv4 এর ক্ষেত্রে রাউটিং টেবিল আলাদা হবে, IPv6 এর ক্ষেত্রে রাউটিং টেবিল আলাদা হবে। সো তুমি কোনোভাবেই IPv4 কে IPv6 এর রাউটিং টেবিলের ভিতরে নিতে পারছো না, তাই না? সো একজন আরেকজনকে চিনবে কিভাবে? এরপরে হচ্ছে যেই ধরনের আইপিগুলো আমরা স্পেসিফাই করি নাই, হ্যাঁ, এই যেটা বলছিলাম 0000000 অল 0, সেটা কি বলছিলাম আমি? সিমিলার টু অল 0 ইন IPv4। তার মানে কি IPv6 এর সব আইপি এটার ভিতরে আছে। তার মানে ডিফল্ট রাউটের ক্ষেত্রে IPv6 এর ডিফল্ট রাউট যদি দিতে যাও তাহলে কিভাবে দিতে হবে? 0:0। তো 0 লেখা দরকার পড়তেছে না ফাইনালি সামারাইজ করে, দুইটা ডাবল কোলন জাস্ট। এরপরে IPv4 এর লুপব্যাক আইপি কেমন ছিল? ওই যে রিজার্ভ আইপি গুলো 127 ব্লক, তাই না? এই ধরনের আইপি কি আমরা কোথাও ইউজ করি? IPv4 এ ইউজ করি না। একটা ছিল, রেঞ্জ ছিল 1 থেকে 126, এরপরে 127 বাদ 128 থেকে ক্লাস এ ক্লাস বির কথা বলতেছি, তাই না? রেঞ্জটা ওইরকম ছিল, কিন্তু ওখানে 127টা কিন্তু বাদ ছিল। কে কে খেয়াল করছো? সিমিলারলি অল 0 দিয়ে লাস্টে 1, দিস ইজ দ্য লুপব্যাক আইপি, লুপব্যাক অ্যাড্রেস ফর IPv6। তার মানে এটাকে কিভাবে লেখা যায়? :1। তখনকার কনফিউশন কি ক্লিয়ার? কার কনফিউশন ছিল? মনির মনে হয় না, অয়ন। ওকে,
এরপরে হচ্ছে যে এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি। যেমন মনে করো যে 0 0 0 সবগুলা 0 দেওয়ার পরে সবগুলা 0কে তো ওই ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করা যায়। এটা থেকে হাইয়েস্ট কত পর্যন্ত যেতে পারে? 4টা F পর্যন্ত যেতে পারে, তাই না? এখন মাঝখানে এনি নাম্বার ক্যান হ্যাপেন 0 to F। F মানে কি? 15। এরপরে হচ্ছে 6 to 4 অ্যাড্রেস 2002। এটা যে কোনো ক্যারেক্টার যদি ধরো, এখানে যে কোনো ক্যারেক্টার ধরো। এরপরে এক্সপ্রেস করার জন্য কি সাবনেট দিতে হয়, এরপরে ইন্টারফেসের আইডি দিতে হয়। এটা কোন ক্ষেত্রে? যে ইন্টারফেসে তুমি এটা আইপিটা বসাবা। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন ল্যাব করব। ল্যাব ছাড়া আসলে ক্লিয়ার হবে না এইটা, ঠিক আছে? আর এই জিনিসগুলো তো অলরেডি বলে ফেলছি, এই যে FE02 FF2, হ্যাঁ, মাল্টিকাস্ট, হ্যাঁ সরি মাল্টিকাস্ট অ্যাড্রেসটা বলা হয় না আমাদের, না? মাল্টিকাস্ট হচ্ছে FF দিয়ে স্টার্ট হবে। এরপরে মনে করো যে এইটা একটা এক্সাম্পল অফ মাল্টিকাস্ট অ্যাড্রেস। পরের আইপিটা কী হবে? সব কিছু সেম থাকবে, এই জাস্ট এইখানে চেঞ্জ হবে, 1 2 3 4 এইভাবে বাড়বে। এখন ফর এক্সাম্পল এখানে মনে করো যে F, এর পরের আইপিটা কি হবে? কি হবে? নো, এর পরের আইপিটা হবে 1 0। তাই কি? না, এর পরের আইপিটা কি হবে? এর পরের আইপিটা লাস্টের ঘরেই চেঞ্জ হবে, তাই না? 1 F এটা হবে। এক ঘর বাড়বে, এই ঘরে তো 0 ছিল, তাই না? এই ঘরটা কি ছিল? 0 0 0 F ছিল না? এইটার মানে তো এইটা এখন, তাই না? এখন এই লাস্টের 0টা হবে 1, দ্যাটস ইট। এর পরের আইপিটা কি হবে? ডাবল আপ তো হবে না, কারণ হচ্ছে এখানে তো লাস্ট অক্টেট ফিল আপ। রাইট, না না এটাও হবে না, কারণ হচ্ছে এইখানে সরি এইখানে হচ্ছে লাস্টের ঘরে F ছিল, এইখানে হয়ে এসে 1 0 হবে।
তাই না? এর পরেরটা হবে 0011, এর পরেরটা হবে 0012, তাই না? সরি, হ্যাঁ 00 হবে, 11 0013, এইভাবে বাড়বে। ঠিক আছে, এরপরে ফাইনালি যেতে যেতে আবার কি হবে, 00F, তখন আবার হবে 001F। এরপরে আবার এইখানে বাড়তে বাড়তে এইখানে আরেকটা 1 যাবে 3 নাম্বার করে, এইখানে যখন 2 নাম্বার করে যখন F হয়ে যাবে, F এর পরে 3 নাম্বার করে একটা 1 হবে, তাই না? এভাবে বাড়বে। আচ্ছা, ওগুলা অনেক ক্রিটিক্যাল হিসাব, ওগুলা সাবনেটিং যখন বুঝাবো IPv6 এর, তখন ক্লিয়ার হবে। এরপরে হচ্ছে ARP, তো অলরেডি বুঝো তোমরা, IPv4 এর পার্সপেক্টিভে ARP তো পড়ছো, তো ARP নতুন করে দেখানো কিছু নাই। ARP মানে কি দেখি, কেউ কে পারে? অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, কি করে এটা? মাহবুব, রাইট, আমরা যে আইডেন্টিটিটাকে দিয়েছি, ওই আইডেন্টিটিটা দিয়েছি কি লেয়ার 3 আইডেন্টিটি, তাই না? এখন সে ইন্টারফেসে একজন আরেকজনকে চিনবে কিভাবে? ও ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে চিনে লেয়ার 2তে। লেয়ার 2 পার্সপেক্টিভে কি ম্যাক অ্যাড্রেস। এখন ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস একজন আরেকজনকে অ্যাড্রেস করে, যে রাউটারকে যে জিজ্ঞেস করবে, যে রিকোয়েস্ট করবে যে ভাইয়া অমুক আইপির ফিজিক্যাল অ্যাড্রেস আমাকে দাও, একজন হোস্ট। এখন রাউটার অমুক আইপি ফিজিক্যাল অ্যাড্রেস কোন দিকে রাউটার ওটা জানে। রাউটার তখন কি করবে, সে মনে করো যে IP1 IP2 এর ফিজিক্যাল অ্যাড্রেস খুঁজতেছে। এখন রাউটার তখন IP2 এর ফিজিক্যাল অ্যাড্রেসটা তার কাছ থেকে নিয়ে IP1কে দিয়ে দিবে। ওইখানে যেই টেবিলটা দাঁড়ায়, দ্যাট টেবিল ইজ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল টেবিল। ওখানে কি কি থাকে? ওখানে থাকে আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক। আজকে কি আমরা কনফিগারেশনে যাব? আর কনফিগারেশনে গেলে মোটামুটি ভালোই সময় লাগবে নাকি ওএসপিএফ এর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা কনফিগার ধরি। IPv4 এর ওএসপিএফটা তো আমরা করেছি অলরেডি, IPv6 এর ওএসপিএফটা করব নেক্সট ক্লাসে, যদি সময় পাই বিজিবিটা থিওরি পড়াবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আর কোনো কোশ্চেন?
আচ্ছা, ওখানে এটা বুঝাইতে হলে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের। এই ছবিটা মনে পড়ে কারো? কোথায় ছিল বলো তো? ইউনিট 1-এ, তাই না? এখানে কি বলেছিলাম? মাঝখানে রাউটার। এখন এই হলো একজন হোস্ট, এই হলো আরেকজন হোস্ট। এখন এই হোস্ট চাচ্ছে এই হোস্টের কাছে পৌঁছাতে। এখন সে তার ফিজিক্যাল অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হলো 21.20, অথবা মনে করো যে তার এইখানে আচ্ছা 21.20 এর অ্যাড্রেস, হ্যাঁ। আর এর অ্যাড্রেসটা হচ্ছে সামহাও মনে করো যে .1 বা .2, অথবা যদি আমি এর কথা ধরি 18, এর কথা 9, এর কথা যদি ধরি 19, সে যার কাছে যাইতে চাচ্ছে জিজ্ঞেস করলো রাউটারের কাছে যে ভাই আমি 21.20 কাছে যাইতে যাচ্ছি, এখন তুমি আমাকে তার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা দাও। এখন সে তো স্মার্ট রাউটার, এজ এ রাউটার ও কি করবে, ওর কাছে আইপি অ্যাড্রেস আছে যে 20 আইপি কার। এখন ও 20 আইপি নাম ধরে বলবে এই 20 আইপি তোমার ফিজিক্যাল অ্যাড্রেস দাও। এখন ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু ও আগেই দিয়ে রাখছে ওর কাছে, ওর সাথে যখন ও কানেক্টেড হয়েছে তখন কিন্তু আগেই ও দিয়ে রাখছে। এখন ওই যে দিয়ে রাখছিল ওই যে টেবিলটা থেকে ও এটা নিয়ে ওকে দিয়ে দিবে যে নাও এই হলো 20 আইপির ফিজিক্যাল অ্যাড্রেস, তুমি এদিক দিয়ে বের হয়ে যাও ওর কাছে যেতে হলে, ঠিক আছে? এখন এখানে দেখো আইপিও আছে, সে কিন্তু ডিসিশন নিচ্ছে কিভাবে আইপি দিয়ে চিনতেছে, কিন্তু ওকে দিয়ে দিচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ও আবার ওর কাছে যাচ্ছে কিভাবে, ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে, কিন্তু নিজের আইডেন্টিটি হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এই যে প্রোটোকলটা এই ডিসকভার করার, এই প্রোটোকলটার নাম হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এনি কনফিউশন? সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাসটা মনে হয় আমাদের অনেক ছোট একটা ক্লাস হয়েছে, তারপরে হ্যাঁ 1 ঘন্টা 8 মিনিটের মতো।